আসসালামু আলাইকুম আর মেরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউর স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক এন্ড কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করো। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আয়ু কিন্তু খুব হিংসা একদম কাতর হয়ে গিয়েছিল, যেহেতু জাঙ্কুকাতে একটা মোমেন্ট দেখেছে আয়ু। ও কিন্তু মুখে বলে কিছু বলতে পারেনি, কারণ জাঙ্কুকেও কিভাবে বলবে এটা কিন্তু আয়ু যেহেতু আয়ু সো কিন্তু সবকিছুই করতে পারে, বলেও দিতে পারে। তো আজকে কি হবে চলো আমরা দেখে আসি। তবে যেহেতু গতকাল জংসুক বাসায় এসেছে, ও কিন্তু রাত করে আর আয়ুর বাসায় যায়নি। তাই আজকে জংসুক ঠিক করেছে সকাল সকাল আয়ুর বাসায় যাবে। তো যেমন বলে তেমন করা। হঠাৎ করে ইয়েজিদের বাসায় কলিং বেল বাজলো। ইয়েজি দরজা খুলে গেল। আসছি আসছি। আরে বাবা জংসুক, আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছেন তো? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বাইরে কেন? ভেতরে এসো ভেতরে এসো। না আন্টি ওই আসলে আয়ু কোথায়? আসলে ফিরে তো কাল এসেছি, ওর সাথে ভেবেছি কালকেই দেখা করব, কিন্তু সময় তো আর হয়নি। ও কোথায় আন্টি? এই তো জংসুক, আমি এখানে। ও আয়ু, থ্যাঙ্কস এত তাড়াতাড়ি দেখা দেওয়ার জন্য। তোমরা দুজন কথা বলো। হ্যাঁ ঠিক আছে কথা বলো। আমি আসছি তাহলে। আমি আসলে একটু বাইরে কাজ ছিল আমার, আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা কথা বলো। তো এই বলে কিন্তু ইয়েজি চলে গেল। আসলে যে ও রেগে গেছে বিষয়টা কিন্তু বোঝাই যাচ্ছে, কিন্তু কি আর করা, জংসুকের সামনে তো কিছু বলতে পারবে না। কারণ তোমরা নিশ্চয়ই জানো ইয়েজি কিন্তু চায় না ওর একমাত্র মেয়ের সাথে জংসুকের বিয়ে হোক। কি হলো জংসুক, দাঁড়িয়ে যে বসো। থ্যাঙ্কস। তাহলে বলো কি অবস্থা তোমার? এই 2 বছর কেমন কাটলো? আম, অনেক ভালোই কেটেছে, তবে এখন থেকে মনে হচ্ছে তেমন একটা ভালো কাটবে না। কেন ভালো কাটবে না? কেন কি হয়েছে? না কিছু হয়নি, ওই আসলে রোজার মাস তো, জানোই তো রোজার মাসে আমার শরীরটা একটু খারাপ থাকে। তো যাই হোক, তোমার কি অবস্থা? বিদেশে মানে আমেরিকায় কোনো মেয়েকে পছন্দ হলো নাকি? তুমি যে কি বলো না, আমার চোখে একমাত্র তুমিই আটকে আছো। সে যত সুন্দরী আসুক না কেন, আমার চোখে সে জায়গা করে নিতে পারবে না। আর না আমার মনে ভালোই, আমার মনে হয় ডায়লগগুলো তোমার কোন নরম মনের মেয়েকে শোনালে না খুব বেশি কাজে দেবে। তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, জংসুক আমি তোমাকে বিয়ে করব না। কিন্তু আয়ু, তুমি কি ভুলে গিয়েছো যে একসময় তুমিই আমাকে প্রথমে প্রপোজ করেছিলে? সেই দিনটার কথা তোমার মনে পড়ে? দেখো জংসুক, তখন কিন্তু আমরা অনেক ছোট ছিলাম, আর তাছাড়া ছোটবেলার ভালোবাসা কিন্তু কখনো কাজে দেয় না। আমি তোমাকে এটা আগেও বলেছি এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি না জংসুক। তো ওদের মধ্যে কিন্তু এরকম একটা কথা কাটাকাটি হলো, তো আইয়ের কথা আমরা জানতে পারলাম, কিন্তু আইও কিন্তু প্রথমেই জংসুককে দেখে ক্রাশ খেয়ে ওকে প্রপোজ করেছিল। সেটা অবশ্যই আজকালের কথা না, অনেক দিন আগের কথা, অনেক বছর আগের কথা। সেটা কিন্তু আইও এখন আর মনে রাখতে চায় না, কারণ জীবনে কিন্তু এখন অন্য কেউ আসতে চলেছে, বা মানে ও আনতে চলেছে। কিন্তু জংসুক কিন্তু এখন আসলে আইওকে অনেক ভালোবাসে। তো কথা কাটাকাটির জন্য আইও কিন্তু মানে সরি জংসুক কিন্তু ওই জায়গা থেকে চলে আসে। জংসুক যখন আইওর বাসা থেকে বেরোচ্ছিল তখন কিন্তু ওকে দেখে ফেলে। আরে জংসুক ভাইয়া দাঁড়াও দাঁড়াও, কবে এসেছো তুমি? গতকাল নাকি? হ্যাঁ গতকালই এসেছি। সরি তোমাদের সবার সাথে না দেখা করার মানে সময় তেমন হয়ে ওঠেনি। কেমন আছো বলো? আরে আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? কিন্তু ভাইয়া আয়ু আপুর বাসায় গেছিলে নাকি? হ্যাঁ আয়ুর বাসায় গেছিলাম। আমি তোমার সাথে একটু পরে কথা বলি, মানে একটু ব্যস্ত আছি, ঠিক আছে? তো এই বলে কিন্তু জংসুক পাশ কাটিয়ে চলে গেল। দেখে বোঝাই গেল জংসুকের কিন্তু মনটা খারাপ। অন্যদিকে জাঙ্কুক আর সুগা কিন্তু পার্কে বসে বসে একটা প্ল্যান করছে। তো চলো ওরা কি কথা বলছে আমরা দেখে আসি। ভাই আমি ভাবতেই পারছি না যে জিমিন আমাকে ওর ফেসবুক আইডিটা আমাকে দিয়েছে। উফ আমি যে কি খুশি। দেখ আবার কয়টা আইডি ওর, কোনটা যে দিয়েছে। দেখ জাঙ্কুক তুই কিন্তু আমার মনের ভেতর সন্দেহ ঢুকাস না, এমনিতেও এই মেয়েটাকে আমার মানে একটু সন্দেহ সন্দেহ লাগে। ও আচ্ছা, তার মানে তুই তো জিমিনকে সন্দেহ করছিস? মানে সন্দেহ তো করতে চাই না, কিন্তু দেখিস না ও কেমন একটা। অবশ্য আমার এটা বিশ্বাস আছে ওই ঝগড়াটার সাথে কেউ প্রেম করতে যাবে না। যাবে তো এই তোর মতো একটা পাবলিক। তো হঠাৎ কেন জানি বলতে বলতে ওই জায়গায় জিমিন চলে আসে। হ্যালো গাইস, কি করছো তোমরা? কোথাও একটা আমি আমার নাম যেন এখানে কারো মুখে শুনতে পেলাম। এই কারো মুখে? সুগা তুই বলেছিস নাকি জাঙ্কুক তুমি? না না আমি না, আমার মুখে তোমার কথা আসবে কেন, আমার মুখে তো অন্য কারো কথা।
তোমার কথা মনে হয় সুগার মুখে এসেছে। যাই হোক, ও মা আমাকে ডাকছিল, তোরা দুজন কথা বল, আমি যাচ্ছি। এই বিপদের মুখে আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। এরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো। তো জাঙ্কুক কিন্তু চলে গেল। হাই জিমিন, কি অবস্থা তোমার? বলো, শরীরটা ভালো আছে তো? দেখ, বেশি বেশি ঢং করতে যাস না। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে তুই আমার ফেসবুক অ্যাকাউন্টে কিছু একটা বলছিলি। সত্যি কথা বল, কি বলছিলি? হ্যাঁ, না আমি জাস্ট ভাবছিলাম যে তোর কয়টা আইডি। বল না তোর কয়টা আইডি। তুই এখন আমার পিউরিটি চেক করছিস? ভাই আমি, ওফো, আমার একটাই আইডি। আমি তোদের মতো চোর শেষর নাকি যে আমার এতগুলো আইডি থাকবে? এতগুলো আইডি আমি কি করবো রে? তুই আমাকে চোর শেষর বললি? বস বস, তোর সাথে না আমি এখন ঝগড়া করতে চাই না, বুঝলি? তো কি কথা বলতে চাও বেবি? হ্যাঁ, আমার মুখ থেকে না অন্য আর কোনো কথা তুই আশা করিস না। আর আমি জানি যে তুই কোন কথা আশা করছিস, কিন্তু সেই কথা তুই জীবনেও পাবি না, কোনোদিনও পাবি না, বুঝলি? 7 জন্ম তপস্যা করলেও পাবি না। আমি 7 জন্ম তপস্যা কেন করতে যাবো রে ফাও ফাও তোর জন্য? তো জিমিন আর সুগার এই ধরনের কথা কিন্তু অন্যদিক থেকে তেইয়ং আর লিসা শুনছিল, বাট ওরা অনেক দূরে ছিল বলে ঠিকঠাক বুঝতে পারিনি যে সুগা আর জিমিন কি কথা বলছিল। ওদের মনে হচ্ছে ঠিক ওরা কোনো প্রেম পত্র বিতরণ, আই মিন কোনো ভালোবাসার কথা বলছিল। এই এই শুনতে পাচ্ছি না তো, কি বলছে একটু শুনে আয়। আরে লিসা তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনতে পারবো না, চুপ করো। আরে আমি চুপ করবো? তুই তো বেশি কথা বলছিস। তো বলতে বলতে কিন্তু ওরা একদম ওদের সামনেই পড়ে গেল। সো ধাক্কাধাক্কি করে একদম অবস্থা ওদের খারাপ। এই তোরা এখানে কি করছিস? তোরা আমাদের আড়িবাতে কথা শুনছিলি? আরে থামো, বাদ দাও ওদের। এই তোরা এখানে কি করছিলি? না ভাইয়া, কি করব? কিচ্ছু না। ওই আমি বলতে চাইছিলাম যে জিমিন আপু, তোমার মা তোমাকে ডাকছে। এই তাই না লিসা, বল? হ্যাঁ হ্যাঁ ডাকছে, তোমাকে ডাকছে, তুমি যাও, বাসায় যাবে না? ওহো, আমি তো ভুলে গেছিলাম, মা আমাকে অনেক আগেই ডেকেছে। আচ্ছা সুগা, আমি তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? তোদেরকে তো আমি পরে দেখে নিচ্ছি, আমার না জানি যে তোদের কি মতলব ছিল। তুই বলে কিন্তু জিমিন চলে গেল। কি ভাইয়া, আমাদের চোখের সামনে এত কিছু করছো? আবার আমাদেরকে ফাঁসাতে চাও? এই দেখ, আমার প্রমাণ না তোদের কাছে নেই, কিন্তু তোদের যথাযথ সাক্ষী আমার কাছে আছে। তাই তোরা মুখটা লক রাখ, আমি আমার মুখ লক রাখছি। এই বলে কিন্তু সুগাও চলে গেল। মানে তেইয়ং আর লিসার ওদের কিন্তু যে চালাকিটা ওরা করতে গিয়েছে, চালাকিটা কিন্তু মাঝপথে মারা গেল। সেদিন বিকালবেলা জংসুকদের বাসায়। লিসা, জিসু, তোরা তাড়াতাড়ি দিকে আয়। উফ, আবার কি ডাকছো? এই বিকালবেলা জানো না শরীরটা চলে না, এখন ডাকছো কেন? দেখ, আজকে তো কোনো কিছু হলো না, তোদেরকে বলে রাখছে কিন্তু আগামীকাল সকাল সকালকে সোসাইটির সবাইকে তোরা ইনভিটেশন দিয়ে আসবি। আবার কিসের দাওয়াত? মানে কিসের? আরে কিসের মানে বুঝতে পারছিস না? তোর ভাইয়া বাড়িতে এসেছে, 2 বছর পর এসেছে, ছেলেটার জন্য একটা পার্টি মতো রাখবো না? কি বলতো, এখন তো রোজার মাস, তাই ইফতার পার্টি ছাড়া রাখা যাবে না। ঠিক আছে জিসু মা, দিয়ে আসবে, আর লিসাকেও সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, ভাইয়া যখন এসেছে ওদের দায়িত্ব তো বোনেরাই নেবে, তাই না লিসা? ও মাই গড, হ্যাঁ ঠিক বলেছিস। তো জানা গেল জংসুকে আসার জন্য কিন্তু একটা ওয়েলকাম পার্টি রাখছে, হয়তো সেটা আগামীকাল। ওদিকে তের আম্মু একটা স্পেশাল ডিশ বানিয়েছে, সেটা কিন্তু যেহেতু জাংকুকদের বাসা কাছে, তাই জাংকুকদের বাসা দিয়ে আসার জন্য দেখে পাঠায়। আসলে বিষয়টা হলো ওটা কিন্তু জিনের কাছ থেকে ইয়নজন শিখেছে, সে কারণেই কেমন হয়েছে টেস্ট করার জন্য জিনের কাছে দিয়ে আসছে। তো তে যখন ওদেরকে দিতে গেল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আরে ওয়ালাইকুম আসসালাম তে, আসো এসো, ভিতরে এসো। কি লক্ষ্মী মেয়ে তুমি। থ্যাংক ইউ আন্টি। আসলে এই ডিশটা ওই যে যেটা মা শিখে গেছিল সেটা বানিয়েছে, আপনি একটু চেক করে দেখবেন ভালো হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, তোমার মা মনে হচ্ছে একটু বেশিই ভালো করেছে আমার থেকে। তুমি বসো না আন্টি, বাসায় একটু কাজ আছে। তো জিন তো চলে গেল, বাট এমন টাইমে জাংকুক তের কাছে ফোন দিল। আরে এই জাংকুকের বাসায় জাংকুক আবার আমাকে ফোন দিচ্ছে কেন? তো তে ফোন রিসিভ করে দেখলো জাংকুক ওকে ওর রুমে আসতে বলছে। তো তে কিন্তু একদম একটু অবাক লাগলো ওর, যে জাস্ট ওর বাড়িতে এসে ওকে ফোন দিচ্ছে। তো যাই হোক, তে কিন্তু জাংকুকের রুমটা চিনলো না। এটা বুঝে জাংকুক কিন্তু নিজেই ওকে তেকে জাংকুকের রুমে নিয়ে গেল। তো তে জাংকুকের রুমে গিয়ে একদম অবাক, এটা কি আপনার রুম নাকি কোনো গরুর গোয়াল? তুমি আমাকে, আরে তুমি কি বলছো? ঠিকই তো আছে, তুমি আসবে বলে আমি আর গুছিয়ে রেখেছি। এটা কি গুছিয়ে রাখা বলে? এর থেকে তো জুনির ঘরটা অনেক সুন্দর। আরে ওরটা তো গোছানোই থাকবে, ওটা তো মা গোছাই, আমারটা আমি একা গোছাই। কেন
ভালো হয়নি? একদমই ভালো হয়নি। আপনি একটু, সরি, তুমি একটু দাঁড়াও, আমি একটু গুছিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটা বুঝলাম না, তুমি আমাকে তোমার বাড়িতেই কেন ফোন করছো? আমাকে তো ডাকতে আসতেই পারতে না, শুধু শুধু ফোন করার কি দরকার? না, আমার বাসায় তো অনেকেই আছে, তাই ভাবছিলাম এটা সত্যিই তুমি কিনা। যাই হোক, কেমন লাগলো আমার রুমটা? ভালোই, সুন্দর, বাট সব জায়গায় ডাম্বেল কেন? মনে হচ্ছে খুব শরীরচর্চা করো। ফিট থাকার জন্য তো করাই লাগে। এখন আমাকে যেতে হবে। আমি অন্য কোনো ফ্রি টাইমে তোমার বাসায় আসবো, ঠিক আছে? আর তখন তোমার পড়ার টেবিলটা আমি একটু চেক করবো। তো এই বলে কিন্তু তে চলে গেল। আরে, তে দেখছি একদম ওর বাবার মতো। ভালোই। তাহলে তো যেদিন আসবে সেদিন একটু লেখাপড়ার খাতা টাতা সব একটু বিছিয়ে রাখতে হবে, না হলে হবে না। তো জাঙ্কুকের প্ল্যানটা কিন্তু তোমরা বুঝলে, মানে বোঝাই গেল যে জাঙ্কুক আসলে একটু কেমন, বাট ও কিন্তু পড়াশোনায় ভালো। তোমরা কিন্তু এমন মনে করো না যে পড়াশোনায় ভালো না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ইয়েজিকে হেল্প করতে আয়ু আসে। আর আয়ুকে দেখে কিন্তু বোঝা যায় যে আয়ু কিন্তু অনেক বেশি রেগে আছে, কারণ ও আসলে খুবই অনেক সবজি কাটছিল। কি করছো আয়ু? সবজিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, রেখে দাও তুমি। মা, আমি ওদের একটাকেও ছাড়বো না। এই জংসুক পেয়েছেটা কি? দেখো আয়ু, তুমি কিন্তু এর আগে একটা ভুল করেছো, যেটা আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি তাও শোনোনি। কিন্তু মা, ওই ওই কথাটা আমি মাঝে মাঝে ভুলে যাই। ও এত তাড়াতাড়ি কেন মনে রেখেছে ওগুলো? কারণ ওর জীবনে স্মরণীয় ঘটনা ছিল ওটা, ওটা তোর মনে রাখতেই হবে। কিন্তু মা, আমি কি করব? তো আমি ওকে বিয়ে করতে না চাই, জংসু কিন্তু ওইটার প্রমাণ দেখে আমাকে বিয়ে করবেই। তাহলে তো আমার এক একটা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জাঙ্কুকটা একদিকে, একদিকে তে, তারপর ওই জিমিন সুকা, জানো, ওরা এখন তাকে হেল্প করতে শুরু করেছে। এখন আমাকে কিছু একটা করাই লাগবে। দেখো, প্রথমে তো আমার জাঙ্কুককে হাত করতে হবে। জংসুককে তুমি লিসাকে দিয়ে আটকে রাখতে পারো, যেহেতু বোঝাই যাচ্ছে লিসা তোমার দলেই আছে। তাছাড়া তোমার বান্ধবী জেনিকে বলো, ও যেন লিসাকে কিছু বলে বা জংসুককে আটকে রাখে, এমন কিছুই তো করতে হবে। আচ্ছা মা, আম, তোমার মনে আছে একবার বউ বলেছিল জেনিকে ভালো লাগে? হ্যাঁ, শুনেছি তো অনেকবার। কেন, কি হয়েছে তাই? বৌগুমকে বললে কাল হতে পারে, কিন্তু আমি জংসুককে নিয়ে কিছু ভাবছি না। সবাইকে আমার জাঙ্কুকে হাত করতে হবে। কিন্তু তুমি জাঙ্কুকে কি করবে, মানে কিভাবে হাত করবে? সময় তো পেরিয়ে যাচ্ছে, তুমি কি করবে? চিন্তা করো না মা, যা করার আজই করব। আয়ু আজ কি করবে তাহলে? এটা কিন্তু আমরা সময়ের সাথে জানতে পারবো যে আয়ু কি করবে। তো যাই হোক, ইফতার করার পরে রাতের বেলা তখন কিন্তু ইউনজুন আর জিনে ফোনে কথা বলছে। তো জিন আর ইউনজুন ফোনে কি কথা বলছে চলো আমরা দেখে আসি। হ্যালো জিন, বললে না তো সবজিটা কেমন হয়েছিল? আরে তুমি তো ফাটাফাটি বানিয়েছো। আচ্ছা তুমি যদি চাও আমি না আরেকটা রেসিপি তোমাকে বলবো, ওই যে সেদিন যেটা শুনতে চাইছিলে। হ্যাঁ, আমি যদি তুমি আমাকে বলো আমি এটা কালকেই বানাবো। কিন্তু রোজার কালকে সকালে কিভাবে? এক কাজ করো ইউনজুন, তুমি এখনই আমার বাসায় চলে এসো। তুমি আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এখন শেখাতে পারবে তো? তুমি ব্যস্ত নেই তো? না না, আমি একদম ব্যস্ত নেই, তুমি না ব্যস্ত থাকলে তুমি চলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। তো এই বলে কিন্তু ইউনজুন ফোন রেখে দেয়। তো অন্যদিকে কিন্তু দে আর জাংকুকের ভিতরে মেসেঞ্জারে কথা হচ্ছিল, যেখানে জাংকুক কিন্তু ওর মায়ের কথাবার্তা শুনে ফেলে যে ইউনজুন বাসায় আসছে। সো তখনই তেকে মেসেজ করে দেয় যে তুমিও চলে এসো। তো তে কিন্তু গিয়ে হাজির হয় ইউনজুনের কাছে। মা, কোথায় যাচ্ছ তুমি? আমি তো জাংকুকের বাসায় যাচ্ছি। তুই তো তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? মা চলো না, আমি তোমার সাথে যাই। এই তুই গিয়ে কি করবি রে? তোর ওখানে কোনো কাজ নেই। আসলে মা, আমি না এই পড়াটা এই অঙ্কটা বুঝতেও পারছি না। এক কাজ করে আমি জাংকুকের কাছে শিখে নিই, ঠিক আছে? আর ভাইয়া, সুগা ভাইয়া তো ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ডাকাটা ঠিক হবে না, তুমি তো জানো ও কেমন। চলো না মা, আমি শিখে আসি। আর তাছাড়া জুনির সাথেও দেখা হয়ে যাবে, ওর সাথে না আমার খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ, তাও তো কথা। যাই হোক, আমার দেরি করা চলবে না, আমার আবার অনেক রেসিপিটা শেখার প্রয়োজন। আয় আয়, তাড়াতাড়ি আয়, সুগাকে ঘুমাতে দে। তো এই বলে কিন্তু ইউনজুন আর তে কিন্তু জাংকুকের পাশে চলে গেল, মানে তে আর জাংকুকের মিশনটা একরকম কমপ্লিট। অন্যদিকে এখন কোইন্সিডেন্সলি আয়ু জাংকুকের বাসায় গিয়ে হাজির হয় তে আসার আগে। এখন জিনের তো একদিনে আয়ুকে পছন্দ হয়ে গিয়েছে, মানে ওই যে যেদিন ও একটা সবজি নিতে দিতে আসছিল সেদিন কিন্তু জিন একটু ওর সাথে পরিচয় হয়েছে। এখন জিন তো জানে যে আয়ু থেকে জাংকুক ছোট, সো নো প্রবলেম। তাই আয়ু কিন্তু
তে জাংকুকের রুমে যাই। হ্যালো জাংকুক, আমি ভেতরে আসতে পারি? আয়ু, তুমি তুমি এখানে কি করছো? না কিছু না, এমনি। তোমার রুমটা তো বেশ গোছানো, তুমি গুছিয়েছো? জানতাম না তোমার এই কাজের হাতে এত ভালো। না, এটা আমি গোছাইনি, এটা তে গুছিয়ে গিয়েছে। তাই নাকি? তে তে তাহলে এখন তোমার বেডরুমেও আনাগোনা আছে। বেশ দারুণ তো। তাহলে আমার থেকে এক ধাপ এগিয়েই গেল। আম, তো তোমার বেডটা তো বেশ ভালো, দারুণ। দুইজন একসাথে ঘুমানো যাও, শোনা হবে। তুমি এসব কি বলছো? আর তুমি এখানে কেন এসেছো আয়ু? তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি এরকম চটে যাচ্ছ কেন? আয়ুর কথাবার্তা তো তোমরা জানো তো। এই বলতে বলতে কিন্তু আয়ু একদম জাংকুকের কাছে গিয়ে ওর বেডে বসলো। সো জাংকুক কিন্তু ওর সাথে তর্কাতর্কি করতেই থাকছে, বাট আয়ু এমন এমন কথা বলছে কারণ ও কিন্তু কোনোভাবে জানে যে জাংকুক ওকে একদমই মানতে চায় না। বাট এমন সময় কিন্তু তে আর ইয়ঞ্জনও বাসায় চলে এসেছে। তো ইয়ঞ্জন একদিন গল্প করতে করতে থাকলো, আর মানে যে ডিশের বিষয়টা। আর যেহেতু তে আগে ইয়ঞ্জনকে বলেছে ও জাংকুকের ঘরে যাবে, কি কারণে, কারণ একটা ম্যাথ শেখাচ্ছিল। তো তে যেই রুমে গেল ওই রুমে গিয়ে দেখে একই বেডে আয়ু আর জাংকুক বসে আছে, আর যেখানে আয়ু ওরকম কথা বলছে। জাংকুক, তো তোমরা, আয়ু, আপু, কি কি হয়েছে? তোমরা এরকম মানে দেখো তো, তেমন কিছু না। এই মেয়েটা এসে, জাংকুক, তুমি ওকে আমাদের বিষয়ে জানাওনি? তোমার বিষয়ে কি জানাবো আমি ওকে? দেখো তো, তুমি যেরকম ভাবছো বিষয়টা কিন্তু তেমন না। তেমন না মানে? তেমন না মানে কি জাংকুক, তুমি কি বলতে চাইছো? আহ জাংকুক, তুমি থামো না। এখন আর আমাদের কিসের ভয়? তে যখন দেখেই ফেলেছে মানে। আয়ু, তুমি সব কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? কিসের ভয় মানে? তুমি কিসের কথা বলছো? এক মিনিট, আমাকে একটু ক্লিয়ার করতে দাও। আসলে কি বলো তো, ইজ জাস্ট এ নাম্বার। আর তাছাড়া জাংকুকের মধ্যে কতটাও ছোট না, মাত্র 1 বছরের ছোট বড়। আমার আর জাংকুকের ভিতরে রিলেশন আছে, বুঝেছো? কি? তুমি কি তুমি তুমি সব কি বলছো আয়ু? আমি এটা বিশ্বাস করতে পারবো না। তো আমি জানি তুমি এটা বিশ্বাস করতে পারবে না তে, কারণ সম্ভবত তুমিও জাংকুককে লাইক করো। কিন্তু এমনটা কোনো ব্যাপার না। এমনটা লাইক হতেই পারে, বাট আমাদের ভেতরে রিলেশন তুমি তো এই মুহূর্তে প্র্যাকটিক্যাল দেখলে। তাহলে আই এম সো সরি। আমি তোমাকে এখানে আসা দেখে একটু অবাকই হলাম। তবে জাংকুক আমাকে জানিয়েছিল যে তুমি আসবে, সে কারণে আমি আগে আগে এসেছিলাম। ব্যাস, এনাফ আইউ। তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। এখানে কি ঘটেছে আর তুমি কি বলছো? এখন আবার আমাকে দোষ দিচ্ছ তুমি? আমি তো তোমার কাছ থেকে আশা করিনি জাংকুক। তুমি, তবে তে, তুমি তো একটা মেয়ে, তুমি তো জানো যে আমার এখন কেমন লাগছে। আর তাছাড়া তুমি তো জানো যে এই অবস্থায় কেমন করা যেতে পারে। জাংকুক যদি এখন এটা স্বীকার করতে না চায়, আমার কিছু করার নেই। আর আমি জানি ও তোমার সামনে স্বীকার করবে না। কিন্তু তুমি যে চলে যাবে, সে আমাকে নক দিবে, এমনকি আমাকে কলও দিবে। যেমন কালকে অর্ধেক রাতে আমাকে কল দিয়েছিল। তো এই বলে কিন্তু আয়ু চলে গেল। তীর কিন্তু পার চড়া থেকে একদম মাটি সরে গেছে এইসব কথা শুনে। তে কিন্তু ওই জায়গায় থ হয়ে দাঁড়িয়ে থাকলো। জাংকুক কিন্তু অবাক যে আয়ু লাস্টলি এইভাবে জাংকুককে ফাঁসালো, তার তের সামনে। দেখো তে, তো তুমি কিছু মনে করো না। আসলে ব্যাস জাংকুক, অনেক হয়েছে। আমি তোমাকে আর বিশ্বাস করতে, আমি আমি তো তে কিন্তু মুখ থেকে একটা কথা বেরোলো না। ও কিন্তু ওখান থেকে চলে গেল। তো ইউনজও কিন্তু অবাক হলো, হঠাৎ করে তে চলে গেল কেন। বাট ও কিন্তু বিষয়টা সিরিয়াসলি নিল না। জাংকুকও ওকে জোরে ডাকতে ডাকতে বাইরে যেতে পারলো না, কারণ ও জানে যে বাইরে তে মা আছে। আর এখন যদি তেকে ওইভাবে ডাকে তো ওদের ভেতরে সন্দেহ হবে। আর তাছাড়া ইউনজন বাসায় গিয়ে তেকে অযথা বকাবকি করতে পারে। সেই কারণে জাংকুক কিন্তু বাসায় গেল না। তো জাংকুক যেই তে মোবাইলে ঢুকলো কিন্তু দেখলো তে কিন্তু ও সব জায়গা থেকে ওকে ব্লক করে দিয়েছে। এটা কি হলো? তে আমাকে বুঝতে কেন পারছে না? উফ, আমি এবার কি করবো? আমি তো একটা খুব বড় ঝামেলায় ফেসে গেলাম। আয়ু এতটা নিচে নামতে পারে? আমি আমি এখন আমাকে হেল্প কে করবে? কি করবো আমি এবার? অন্যদিকে তে কাঁদতে কাঁদতে বাসায় যায়, ওটা কিন্তু সুগা দেখে ফেলেছে। তো তে কিন্তু যেই সুগার সামনে পড়ে গেল। কি তে, তুই কাঁদছিস কেন? তে, কি হয়েছে? তুই না জাঙ্কুকের বাসায় গিয়েছিলি, তো হাসা কথা। তুই কিন্তু একটা কথা বললো না, ও কিন্তু সোজা রুমে গিয়ে দরজা অফ করে দিল। তে,
কি হলো? ওরকম কাঁদছে কেন? জাঙ্কুকের সাথে ঝগড়া হলো নাকি? না না, ওদের ভিতরে ঝগড়া কেন হবে? তো ও কিন্তু বুঝতে পারলো না কি হলো। আর আইও কিন্তু যা করার তাই করেই দিয়েছে। এখন নেক্সট কি হবে? মানে তে তে কি কনফিউশন, জাঙ্কুকে কনফিউশনটা ক্লিয়ার করতে পারবে? আর তে কি আসলে জাঙ্কুককে কোনোদিনও ঠিকভাবে নিতে পারবে? তো এটা কি হবে আমরা কিন্তু নেক্সট পার্টে জানতে পারবো। তোমরা যারা গল্পটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে চাও তারা কিন্তু নেক্সট পার্ট একদম মিস করো না, কারণ বুঝতেই পারছো নেক্সট পার্ট কিন্তু একদম ফাটাফাটি হতে চলেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।